প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে মানব জাতির প্রতি সবচেয়ে বড় যে নির্দেশ দিয়েছেন তা হলো পিতামাতার প্রতি সৎ আচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এবং তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো। যদি তাদের একজন অথবা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন তবে তাদেরকে উপশব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো। একটু খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য ছোট্ট একটি উপশব্দ বলতে বারণ করেছেন, কারণ এই ছোট্ট শব্দটি তাদের মনে কষ্ট দিতে পারে। এবং এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে তাদের প্রতি অর্থাৎ পিতামাতার প্রতি ইহসান অর্থাৎ সৎ ব্যবহারের কথা বলেছেন। এবং আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে তাদের মর্যাদা আরো স্পষ্ট হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার কাছে কে উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার রাখে হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কে হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কে হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার চতুর্থবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কে হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আবুকা, তোমার বাপ। হাদিস সহিহ বুখারী। মায়ের খেদমতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার গুরুত্ব দিলেন, কারণ মা আমাদের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেন। আরেকটি হাদিস তিরমিজি শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। এখন তুমি চাইলে তাকে সংরক্ষণ করতে পারো আর চাইলে তুমি তাকে ধ্বংস করতে পারো। অর্থাৎ এই পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, তাদেরকে অসম্মান করা বা কষ্ট দেওয়া আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নির্দেশ অমান্য করা, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু আমরা এগুলো ভুলে যাই। অথচ বর্তমান সমাজে দেখা যায় পিতামাতার সাথে খুবই খারাপ আচরণ করা হয়, তাদেরকে অসম্মান করা হয়। এমনও দেখা যায় যে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস যে পিতামাতা পেয়েও তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস। ধ্বংস মানে একেবারেই ধ্বংস, সে কোনোদিন সফল